কলকাতা শহরে সবথেকে সস্তায় বাঙালি থালি। এই থালি পাওয়া যাচ্ছে মিন্টো পার্কের কাছে একটি 3 স্টার হোটেলের রেস্টুরেন্টে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এমন সস্তায় একটি থালির খোঁজ, যে থালির দাম জানলে এবং সেই থালিতে কি কি খাবার আছে জানলে আপনারা সত্যিই অবাক হবেন। এই যে ইন্ট্রোতে যত রকমের খাবার দেখছেন, সেই সব খাবার পাবেন এই থালিতে। আসুন আর দেরি না করে তাই ভিডিওটা চটপট শুরু করব। 20টা আইটেম দিয়ে কলকাতা শহরের সবথেকে সস্তা বাঙালি থালির ভিডিও। জলের দরে ফলের রস, এইটাই আজকের ভিডিওর হেডিং হতে পারে, অথবা সস্তায় পুষ্টিকর। আজ আমি কলকাতা শহরের চিপেস্ট বেঙ্গলি থালি ফিচার করতে চলেছি। আমার মনে হয় না যে এর থেকে সস্তায় কলকাতা শহরে আর কোনো বাঙালি থালি পাওয়া যায়। কত সস্তায়? অনেক সস্তায়, মানে এত সস্তায় যে গাড়ি চালাতে চালাতে তুমি চমকে যাবে। তুমি যাতে গাড়ি চালাতে চালাতে চমকে না যাও, তার জন্য আমি এখন দাম বলবো না, আপনারাও চমকে যাবেন। সস্তায় পুষ্টিকর, জলের দরে ফলের রস, কলকাতার মনে হয় সব থেকে চিপেস্ট বেঙ্গলি থালি। জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলুন যাওয়া যাক, একটা ভালো ভিডিও আসতে চলেছে। গাড়ি এগিয়ে চলল এজেসি বোস রোডের দিকে। হোটেল নিহারিকা 5 নম্বর এজেসি বোস রোড, মিন্টো পার্কের সংলগ্ন অঞ্চলে তারাই এই কলকাতা শহরের চিপেস্ট বেঙ্গলি থালি এনেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের এই ইউনিক থালির কথা আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য। এই জায়গাটা মিন্টো পার্কের খুব কাছাকাছি এলাকা। এখানেই 5 নম্বর এজেসি বোস রোডে হোটেল নিহারিকা, একটা 3 স্টার প্রপার্টি, যারা কলকাতা শহরের চিপেস্ট বাঙালি থালি দিচ্ছেন। একদম জলের দরে ফলের রস, যে দামে যত রকমের আইটেম দিয়ে ওনারা থালি বানিয়েছেন, সেইটা কলকাতা শহরে পাওয়া খুব মুশকিল। চলুন যাওয়া যাক, জম্পেশ বাঙালি থালি, একদম জলের দরে ফলের রস। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে হোটেল নিহারিকায় পৌঁছে গেলাম। এটা একটা 3 স্টার প্রপার্টি। প্রথমেই রিসেপশন, সেই সংলগ্ন লবি এবং তার পাশেই হচ্ছে কফি শপ। খুবই অ্যাস্থেটিক্যালি ডিজাইন করা একটা প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স। হোটেল নিহারিকার একটা ওয়েল স্টকড বারও আছে। অবশ্য আজকে আমি বার নিয়ে বাড়াবাড়ি করব না। বার সংলগ্ন এই যে রেস্টুরেন্ট, তার অ্যাম্বিয়েন্সটাও খুবই মনোরম লাগলো। এক কথায় এমন ক্লাসিক অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়া করতে যে কারোরই ভালো লাগবে। আমার ক্যামেরার চোখ দিয়ে কিচেন দর্শন একটা ম্যান্ডেটরি বিষয়। এই হোটেল নিহারিকার কিচেনে গিয়েও দেখলাম নানা রকমের রান্নাবান্না তৈরি হচ্ছে এবং এখানে ফ্রেশ ইনগ্রেডিয়েন্ট সেদিন ব্যবহার করা হচ্ছিল, সেটা আমার নজরে এসেছিল। যে কোনো ভালো 3 স্টার প্রপার্টির মতো হোটেল নিহারিকাতেও একটা বিরাট বড় কনফারেন্স হল বা ব্যাংকোয়েট আছে। সেটাও একবার আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি সোজা চলে এলাম নিচে রেস্টুরেন্টে, কারণ আমার জন্য হোটেল নিহারিকার সেই ইউনিক থালি, যেটা কলকাতার চিপেস্ট বেঙ্গলি থালি, সেটা পরিবেশন করা হয়েছে। আসুন এই থালির ব্যাপারে একটু বিশদে জেনে নিই। এইটা হচ্ছে আপনাদের 249 টাকা থালি। আচ্ছা, তো এবার এই বলুন এই থালিটার ব্যাপারে, বুকিংয়ের ব্যাপারে। এটা আমাদের হোটেল নিহারিকার 12তম বর্ষপূর্তি উপলক্ষে এইটা আমরা করেছি। এটা একদম অগ্রিম বুকিং ছাড়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, স্ক্রিনে এখন নাম্বার আছে। 8420113613। বাস এই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং। আমাদের এটা শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে, চলবে 24শে আগস্ট পর্যন্ত। আমরা ওই জন্য কম শর্ট পিরিয়ডে করিনি, যাতে রাশ হয় বা হয়। আমরা একদম আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা যেরকম সার্ভিস দিতে পারবো সেই অনুযায়ী আমরা বুকিংটা নিচ্ছি। মানে ওভারবুক হয়ে যাওয়ার কোনো চান্স নেই। না, ওভারবুক চান্সেস নেই। মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও খেতে হবে না, হয়তো একটু দাঁড়াতে হবে, কারণ ধরুন আমার এখানে 60 জন বসার জায়গা আছে, তো সেকেন্ড রোতে একজন উঠে গেলে ব্যাস সেইটুকু পর্যন্তই আমাদের আছে। মেনুতে দেখছিলাম লেখা আছে যে টেবিল শেয়ারিংও হতে পারে। হ্যাঁ, টেবিল শেয়ারিংটা করতেই হবে, কারণ এত ভিড় থাকবে। ধরুন আপনারা 3 জন ফ্যামিলি নিয়ে এসে বসছেন, একটা আমাদের 4 জন করে সিটিং একটা জায়গা, একজন হয়তো সিঙ্গেল কেউ আছে, তাকে আমরা বসিয়ে। বুঝতে পেরেছি। আর এই যে থালিটা, এটা তো ওয়ান টাইম সার্ভিং। 20টা আইটেম আছে, মাটন আছে, চিকেন আছে, মাছ আছে, চিংড়িও আছে, সব কিছু আছে।
মানে আপনি কি করে দিচ্ছেন 249-এ সেটা আমি জানি না। স্ক্রিনে মেনু আছে, ওনাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে বুক করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই থালিটা আপনারা পাবেন 15ই আগস্ট থেকে 24শে আগস্ট পর্যন্ত, 10 দিন সময় পাওয়া যাচ্ছে। দুপুর 12:30 থেকে শুরু হবে, বিকেল 4:30 পর্যন্ত, আবার সন্ধেবেলায় 6:30টায় চালু হবে, রাত্রি 10টা থেকে 10:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন এবার একটু খাওয়া দাওয়া করা যায়। একদম শুরু করুন। হ্যাঁ Thank you. নিশ্চয়ই। 20টা বিবিধ আইটেম সহযোগে মাত্র 249 টাকায় নিহারিকা হোটেলের এই যে বাঙালি থালি, আমার কাছে এটা একটা স্টিল ডিল বলে মনে হয়েছে। এখানে ভাজা ভুজি, শাক, ডাল, আলুর দম, শুক্তো এইসব তো আছেই, কিন্তু সেই একই সাথে আবার পটল চিংড়ি আছে, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আছে, চিকেন কারি আছে এবং তৎসহ মাটন কারি আছে। শেষ পাতে তো মিষ্টি চাটনি আছেই আছে। আপনাদের কি মনে হয় এটা স্টিল ডিল নয়? কুড়িটা আইটেম আছে, ভেজ ননভেজ স্টার্টার এই সব কিছু মিলিয়ে। মাছের মধ্যে চিংড়ি আছে, পটল চিংড়ি, পাবদা আছে, সর্ষে পাবদা, মুরগি আছে, চিকেনের কারি, আবার মাটনের কারিও আছে, আর মাছের ডিমের বড়া আছে, শুক্তো আছে, ডাল আছে, আলুর দম আছে, আর শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, এগুলো তো আছেই, পোলাও আছে, ভাতও আছে। একদম ভিডিও শুরুতে যে বলেছিলাম জলের দরে ফলের রস, কথাটা একটুও কিছু ভুল বলিনি, বাড়িয়ে বলিনি। 249 টাকায় কলকাতা শহরে এটা হচ্ছে চিপেস্ট বেঙ্গলি থালি। প্রথম পাতে বাঙালির ট্র্যাডিশন অনুযায়ী শুক্তো আছে, এটা দুধ শুক্তো দেখে বোঝা যাচ্ছে, এবং শুক্তোতে নানা রকমের সবজি, কিন্তু আজকে আমি শুক্তো ট্রাই করব না। ঘন মুগের ডাল আছে মটরশুঁটি দিয়ে, এই মুগের ডালটা ঢেলে আমি মাছের ডিমের বড়া দিয়ে খাবো। মাছের ডিমের বড়া, ভেতরে হালকা হালকা পেঁয়াজ আছে, মাছের ডিমের বড়া আমার খুব ফেভারিট। ডাল দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে খাওয়া যাক। মাছের ডিমের বড়াতে একটা গ্রেনি টেক্সচার আছে, মাছের ডিমের যেরকম থাকে সেই রকম, মানে বেসন দিয়ে এটাকে পেস্টি করে দেওয়া হয়নি। সুন্দর খেতে। চাইলে এখান থেকে এই বোঁটাওয়ালা বেগুন ভাজা সেইটাও নিয়ে ডালের সাথে দিয়ে খাওয়াই যায়, ডালের স্বাদ আছে, সুন্দর খেতে। ভাজা মুগের হালকা মিষ্টি মিষ্টি ডাল। এইবারে আলুর দমটা ট্রাই করা যাক। এটা মনে হচ্ছে ভাজা মশলার আলুর দম। আহা, ওপরে সুন্দর গ্রেভি আছে। শুকনো শুকনো গা মাখা মাখা আলুর দম, বাহ, ভাজা মশলার সুগন্ধ। এখানে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে শাক ভাজা, এই সব কিছুই আছে। একটু আলু ভাজা দিয়ে খাবো। আলু ভাজাটা একদম কারি পাতা, বাদাম, সে সমস্ত দিয়ে আর কি, চীনা বাদাম দিয়ে। পটল চিংড়ি ট্রাই করব, এটাও আমি সাদা ভাত দিয়েই খাবো। এটা চাপড়া চিংড়ি ব্যবহার করা হয়েছে। পটল চিংড়ি আমার একটা ফেভারিট আইটেম। একটা রসা রসা টাইপের গ্রেভি আছে, স্পাইসিনেস নেই বললেই চলে। যে হোম স্টাইল পটল চিংড়ি যেরকম আমরা বাড়িতে করি তার এক ধাপ উপরে আমি বলবো। সর্ষে পাবদা আছে, সুন্দর করে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা হয়েছে। এইটা রবি ট্রাই করবে। এবারে চিকেন কারি, 2 পিস চিকেন আছে, একটা লেগ আছে আর একটা থাই আছে। আমি তো লেগেরটাই খাবো। এটা বেবি চিকেন, ময়েস্ট হবে। চিকেনের ঝোলে ধনেপাতার সুন্দর সুগন্ধ। চিকেন কিন্তু বেশ ময়েস্ট ছিল, আর চিকেনের এটা লেগের দিকের পিস ময়েস্ট থাকবে, ভালো লেগেছে আমার। বেবি চিকেন ছিল এখানে। একটু চিকেন দিয়ে ভাত দিয়ে ট্রাই করি, গ্রেভিটার বেশ স্বাদ আছে। এইবারে মাটন কারি, ওপরে জিঞ্জার জুলিয়েন দিয়ে গার্নিশ করা হয়েছে। 2 পিস মাটন আছে, এরকম সাইজের মাটন, আর আছে আলু। এই মাটন কারিটা বেশ তেল তেল, গ্রেভি গ্রেভি, ঝোল ঝোল। আর মাটন কারিতে এরকম একটা আলু না হলে হতেই পারে না। এই মাটনটা আমি খাবো। আহা, আলুটা বেশ সুন্দর সুসিদ্ধ। এই বাসন্তী পোলাওয়ের সাথে একটু মাটন কারির গ্রেভি দিয়ে পোলাওটা ট্রাই করি। এই মাটন কারির গ্রেভিটা, এটা শো স্টপার। তার সাথে এই বাসন্তী পোলাও একদম যোগ্য সঙ্গত। বাসন্তী পোলাওটা কিন্তু একদমই অতিরিক্ত মিষ্টি মিষ্টি নয়, এর মধ্যে গোটা গরম মশলার সুগন্ধ আছে, এলাচের।
ওপরে কিশমিশ এবং কাজু দেওয়া ছিল। মাটনটা দেখুন কীরকম সুন্দর সুসিদ্ধ, আহা লাভলি। মাটনটা ভালো কোয়ালিটির, ঠিকঠাক মিট, চর্বি এবং হাড়ের রেশিও। এটা কিন্তু অলমোস্ট মেল্ট ইন মাউথ মাটন, অলমোস্ট। সুন্দর মাটনের ফ্লেভার আছে, যে ফ্লেভারগুলো এই যে গ্রেভি তার যে স্বাদ তার সাথে সুন্দরভাবে সম্পৃক্ত হয়েছে। এবং এই বাসন্তী পোলাও এটাকে একটা যোগ্য সঙ্গত দিয়েছে। বাসন্তী পোলাওটায় ঠিক ততটাই ঘিয়ের এবং ঠিক ততটাই মিষ্টির ব্যবহার আছে, যেটা একদম ব্যালেন্স হয়। আর এতে কাজু এবং কিশমিশও আছে। ওই যে বললাম, এই পোলাও আর এই মাটন কারিটা এটা একদম শো স্টপার। Very good option for a good Bengali thali in a dark cheap price. Super enjoyable. পাবদা মাছ, হ্যাঁ, পাবদা মাছ, তারপরে চিকেন চিকেন, আর মটন, মটন, এই থাকলেই তো বাস। ওই জন্যই তো বলেছিলাম। আর তো আমি তত কিছু খেতেই পারবো না। এই তিনটেই যথেষ্ট আমার মনে হয়। ঠিক আছে, পটল চিংড়িও আছে, হ্যাঁ পটল চিংড়ি আছে, চিংড়ি সাইজ ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। চাপড়া চিংড়ি 3 পিস মতো আছে। আর ওনারা বারবার বলেছেন যে আমি যেরকমটা পেয়েছি আপনারাও ঠিক তেমনটাই পাবেন। আর একটা জিনিস যেটা, এই যে প্রায়র বুকিংয়ের ব্যাপারটা, আগে থেকে ফোন করে বুক করতে হবে, সেটাও ভালো, কারণ ওই লম্বা লাইন পড়বে না তাহলে ব্যাপারটা। বেশি ওয়েটও করতে হবে না, তারপরে যতটুকু গিয়ে ততটুকুই নেবে ওরা। সেটাই ওরা বলেছেন যে বাইরের বিশাল লাইন পড়ে যাচ্ছে, এরকমটা ওনারা করবেন না। এত কম দামে 2 পিস মটন, হ্যাঁ 2 পিস চিকেন, হ্যাঁ আবার 1 পিস পাবদা, আবার পটল চিংড়ি তো 2-3 পিস ছিল। হ্যাঁ, ভাজাভুজিগুলো তো আছেই আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ ওই অনেক দিচ্ছে। হ্যাঁ, ওই মটন, চিকেন আর পাবদাতে স্টিল ডিল এটা একেবারে। আশা করি ওনারা ঠিকভাবে ম্যানেজ করবেন। মাটনটা একদম শো স্টপার, এটা আমি বারবার বলছি। পাবদাটাও ভালো ছিল। পাবদা ভালো ছিল না? তুমি খেয়েছো? পাবদা আমি খাইনি, সর্ষে জিনিসটা একটু অ্যাভয়েড করছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। সব ভিডিওতে হয়তো আমি বলি না, কিন্তু প্লিজ করুন সাবস্ক্রাইব। ভালো থাকবেন।